নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বলবো। কর্কটের জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করছে। এই সপ্তাহে কিন্তু কর্কটের জন্য বলবো যে বৃশ্চিক থেকে কুম্ভ পর্যন্ত এইবার চন্দ্র সঞ্চার করবে এই সপ্তাহে। তো মোটামুটি চন্দ্রের যে সমস্ত নক্ষত্র এবং রাশিগুলো পাবে সেগুলো কিন্তু চন্দ্রের মোটামুটি একটা মিত্র গ্রহই বটে। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবারই কথা। তবে আমি শুরু করছি ডিটেলসে। 1 ডিসেম্বর থেকে রবিবার, সেদিন চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। রবি বুধ চন্দ্র একসঙ্গে থাকবে, 3টে গ্রহ মারামারি করবে। কিন্তু সেদিনে ওই যে মন আর মাথার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। মন এক বলবে, বুদ্ধি বা মাথা এক বলবে। তো এই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদেরকে বারবার বলেছি যে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে কি করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করো কিন্তু ঠান্ডা মাথায়। মাথা কিন্তু গরম হলে হিতে বিপরীত হয়। চন্দ্র তোমাদের লগ্নপতি, তো খুব অস্থির, খুব দুর্বলও বটে আবার সবলও বটে। খারাপ ফল দেওয়ার জন্য চন্দ্রের মতন এত ফাস্ট খারাপ ফল কেউ দিতে পারে না। আবার ভালো ফল দিতে মানে এত স্লো ভালো ফল দেয়, চন্দ্রের মতন স্লো এত কেউ দেয় না। ভালো ফল দেওয়ার ক্ষেত্রে চন্দ্র খুব স্লো, আবার শনির থেকেও স্লো এই জায়গায়। আবার চন্দ্র সেই অর্থে দুর্বল। তো চন্দ্র দুর্বল গ্রহই বটে। চন্দ্র এমন একটা অস্থির মানে গ্রহ, খুব ঘুরে বেড়ায়, তোমরা জানো, খুব স্পিডে ঘোরে প্রত্যেকটা রাশিকে। যদি কোনো একটি মানে সেই চন্দ্র একটা সাদা দুধ, ওর মধ্যে যদি একটু গোচনা পড়ে তাহলে গেল, পুরো দুধটা নষ্ট হয়ে যাবে। তো এতটাই দুর্বল চন্দ্র। তো সেই অর্থে তোমাদের মনটা, চন্দ্র তো মনের কারক, তোমাদের মনটা ওই রকমই একটা মনের মানুষ তোমরা। নরম মন, তাই আঘাত করে সবাই খুব সহজে। এই আঘাত সহ্য করার মতন ক্ষমতা, জিগড়া রাখতে হবে। জিগড়া এই জগতে বা এই সমাজে বাস করতে গেলে চন্দ্রের মতন নরম হলে চলবে না, শনির মতন এবং মঙ্গলের মতো গরম হতে হবে, আর শনির মতন শক্ত হতে হবে। না হলে কর্কটের মানুষরা সারা জীবন বলে রাখছি তোমরা কোনোদিন শান্তি পাবে না। আর শান্তি দেবার জন্য এই জগতে তোমাকে কেউ আসেনি। ঈশ্বর ছাড়া মানুষকে শান্তি কেউ দেয় না। তোমাকে সবাই অশান্তিতে রাখবে এবং রাখার জন্য সবাই তৈরি হয়ে এসেছে। এবার বাকিটা বুঝে নাও কি করে এই সংসার থেকে নিজের হক ছিনিয়ে নেবে এবং বেঁচে থাকবে মাথা উঁচু করে। এটা তোমরা বুঝে নাও। না হলে ওই হ্যাঁ চলে গেল, মাথায় হাত বুলিয়ে চলে গেল, এই করে বসে থাকবে শুধু। চলে আসি রাশি ফলে। রবিবার দিনটা দেখতে পাচ্ছি 3টে গ্রহ ওই যে মন আর মাথা এই দ্বন্দ্ব করতে করতে চলে যাবে। তো এটা না করে ঠান্ডা মাথায় যে কোনো কাজ করবে ভেবেচিন্তে করো। আর কথা সাবধানে বলো, কারণ বুধ কিন্তু বাণীকারক। মানে কথা বলছি কিভাবে, কি কথা বলছি, কার সঙ্গে বলছি, এটা কন্ট্রোল করে পুরোপুরি বুধ। আর বুধ তোমাদের শত্রু এবং দ্বাদশপতি। তাই সেদিনে দুটো লগ্নপতি ও দ্বাদশপতি একসঙ্গে পঞ্চম ভাবে থাকবে। তাহলে কি হবে, প্রেম করতে গিয়ে সম্পর্ক নষ্ট হবে, সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। এই সমস্ত ঘটনাগুলো সেদিন হতে পারে। সাবধান থাকবে এইসব বিষয়, ঠিক আছে। রবিবার দিন বাকি সময় আয়েস করো, সব কিছু শুভ। সোমবার দিন চলে যাব 2 ডিসেম্বর। সোমবার চন্দ্র বুধের নক্ষত্রে যাবে। মানে সেই আবার বুধ, আবার সেদিন বুধ সঙ্গে আছে, আবার বুধও ওদিকে নক্ষত্রে চলে যাবে, বুধের নক্ষত্রে। তাহলে চন্দ্র সেদিনে মোটামুটি দুর্বল হয়ে থাকবে, কিন্তু দুর্বল হবে না চন্দ্র সেদিনও কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে থাকবে। মানে গজকেশরী রাজযোগ তৈরি করবে। তাই বলছি, যদি আমরা ঠান্ডা মাথা রাখতে পারি, যদি আমরা চিন্তা ভাবনা ভেবেচিন্তে মানে কাজ করি, তাহলে কিন্তু আমরা সেদিনও ভালো ফল পেতে পারি। কারণ ওই যে বললাম, রবি আর বুধ এরা দুজন কিন্তু বুদ্ধি যোগাবে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেবে কে, রবি। আর ওদিকে তোমাদের হচ্ছে যে ওই ধোঁয়াটাকে আরো বেশি ম্যাগনিফাই কে করবে, বৃহস্পতি। এবারে তুমি চন্দ্র নিজের লগ্ন, তোমার লগ্নপতি বা রাশিপতি, তোমাকে চন্দ্র ওই এবার কি করতে হবে, ওই ধোঁয়াতে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে মানে ধোঁয়াটাকে আগুন করে নাও, আর আগুন করে নিয়ে দুধটা গরম করে নাও, ব্যাস চাঙ্গা হয়ে যাবে শরীর আর মন। তো সেদিনটা ঠিক ওইরকম ভাবে কাজ করতে হবে। এবার মঙ্গলবার দিনটা সোমবার দিনটা তোমাদেরকে ওইরকমভাবে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বুধ টাকার কারক। টাকা যেখান থেকে পারবে, যদি মনে হয় যে 2 পয়সা কামাতে পারবো, অসৎ পথে না গেলেই হলো, কাউকে ঠকিয়ে না করলেই হলো। সেটা আমি ভালো করে জানি, কর্কটের মানুষরা কোনোদিন ঠকাতে কাউকে পারে না, এটা আমি জানি। বরঞ্চ ওরাই ঠকে যায়।
তো তোমরা ইনকাম করো, টাকা হচ্ছে তোমাদের সলিউশন, জীবনের সব থেকে বড় সলিউশন। তো ইনকাম করো, সেদিনটা সুযোগ আছে। চলে আসছি পরের দিন 3রা ডিসেম্বর, মঙ্গলবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে ধনু রাশিতে, এবার মূলা নক্ষত্রে যাবে, কেতু নক্ষত্রে। এখন সেদিনটা কেতু কন্ট্রোল করবে। তো কেতু কোথায় আছে এখন? কেতু ব্যথা বোধহয় 3 নম্বরে, তৃতীয় ভাবে, কন্যা রাশিতে। এখন 3 নম্বরে কেতু মানে কি? আশেপাশের লোকেরা পা ধরে টানবে তোমার, এই যাস না, এই কাজটা করিস না, এই সব করবে। কোনো উন্নতি করলে, কোনো ভালো কাজ করলে সমালোচনা করবে। হ্যাঁ, ভালো লোকরাই মানে মনে হবে দেখতে ভালো, মানে তোমার হিতে কাজ করছে তোমার মনে হতে পারে, কিন্তু ও তোমার হিতকারী বন্ধু নয়, ও তোমার প্রবল সমালোচনাকারী, প্রবল শত্রু। ও উপরে দেখায় ওরকম। তো ওই সব লোকদের থেকে সাবধান থাকবে, এবং ওদের ওদের গুপ্ত যে ষড়যন্ত্র সেখান থেকে সাবধান থাকবে। মঙ্গলবার দিনটা এরকম একটা দিন আছে যে, আর একটা কথা কর্কটের মানুষদের বারবার বলবো যে, তোমরা কখনো নিজের প্ল্যানিং কাউকে, যতক্ষণ না প্ল্যানিংটা সাকসেসফুল হচ্ছে বা এক্সিকিউট করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে প্ল্যানিংয়ের কথা বলবে না। আর সবথেকে ভালো হয়, যেটা বেস্ট উপায়, সেটা হলো রিজার্ভ থাকা। রিজার্ভ তোমরা থাকো, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে রিজার্ভ এভাবে থাকা যে কখন কোন কথাটা বলা উচিত ঠিক ততটুকুই বলবো, তার বেশি বলবো না। এইরকমভাবে একটা বাণীকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু ওই বাণীর কারণে কিন্তু আবার আমাদের হানি হতে পারে, সেই ব্যাপারটা মনে রাখতে হবে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো এই ব্যাপারটাকে এড়িয়ে চলতে চেষ্টা করবে বারবার, তাহলে জীবনে সাকসেস পাবে। চলে আসছি পরের দিন 4ঠা ডিসেম্বর, বুধবার। চন্দ্র যাবে তোমাদের শুক্রের নক্ষত্র পূর্বসারায়, ইনকামপতি মানে একাদশপতির নক্ষত্রে যাবে। তো ইনকাম হবে সেদিন? হ্যাঁ হবে, কারণ ওই যে ইনকামের লোকটা চলে গেছে কোথায়? সপ্তম ভাবে। তোমাদের সপ্তম ভাবে মানে ব্যবসা থেকে ইনকাম হবে, হ্যাঁ, দাম্পত্য সম্পর্ক থেকে আমাদের লাভ হবে। ইনকাম কি হবে মানে জীবন সাথী আমাকে ইনকামে সাহায্য করতে পারে, বা আমাকে ইনকাম করতে উৎসাহ যোগাতে পারে, এইসব ব্যাপার হবে। বন্ধুরা আমার পাশে আসতে পারে। তো ব্যবসা ভালো হবে, ইনকাম ভালো হবে, চাকরিও ভালো হবে কর্ম করলে। কারণ এদিকে ওই যে তোমার হচ্ছে যে মঙ্গলের সঙ্গে শুক্রের একটা দৃষ্টি বিনিময় হবে, মঙ্গল দশমপতি, ঠিক আছে? তাহলে শুক্র একাদশপতি, তাহলে কর্মপতির সঙ্গে একাদশপতির দৃষ্টি বিনিময় শুরু হবে। তো ইনকাম করো, চাকরি করো, ভালো করো, ব্যবসা করো, সব কিছু শুভ হবারই কথা। যদি কারো জন্মছকে মঙ্গল ও শুক্র খারাপ থাকে বা একসঙ্গে থাকে, তাহলে কিন্তু মনের মতন ফল হবে না, অর্থাৎ ইনকাম এবং সঞ্চয় এবং ব্যবসা ঠিক মতো হবে না। তখন আমাকে দোষ দেবে না কিন্তু, যে লোকটা বলেছিল সালা হয় নাই, তো কি করা যাবে, এইরকম করা যাবে না। কিন্তু আমি যেটা বলছি গোচর ফল, এবার সেটা টু দ্য পয়েন্ট বা এক্স্যাক্টলি সেটাই হবে কিনা সেটা ডিপেন্ড করবে ওই জন্মছকের উপরে, যেটা তোমরা সবাই জানো, এটা আমাকে বলতে হবে না। যাই হোক, আবার আমি পরের দিন চলে যাচ্ছি যে 5 তারিখে 5ই ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তরসরায় মানে ধনপতির নক্ষত্র। তো ধনপতির নক্ষত্র ভালো। আগের দিন ছিল একাদশপতির নক্ষত্র মানে ইনকামের নক্ষত্র ছিল, আজকে ধনপতির নক্ষত্রতে চলে এসছে রবির নক্ষত্র। তো কি করবো, সারাদিন সঞ্চয় করতে পারবো, কিছু ধনসম্পদ ইনকাম করতে পারবো? অবশ্যই পারবো, কারণ রবি আছে এখন পঞ্চম ভাবে, ওই যে বুধের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে। তো তাহলে তো ভালো ফল পেতেই হবে। তো সেদিনটা সঞ্চয় হবে, ইনকাম হবে, ব্যবসা হবে, কর্ম ভালো হবে, হবে হবে হবে। এবং বাকি শরীর স্বাস্থ্য এমন কিছু খারাপ হবে না যে আমাকে বলতে হবে যে কেমন যাবে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। জ্বর হলে হবে, নিম পাতা খেয়ে নেবে 1 ঢোক, দেখবে কেমন থাকবে, শরীর চাঙ্গা হয়ে যাবে। নিম পাতা, এখন যে মানে রোগগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভাইরাল ফিভার বা ভাইরাল রোগ। নিম পাতা পেলে শরীরের সব পোকা বা মাকড় সব মরে যাবে। যাই হোক, চলে আসছি পরের দিন 6ই ডিসেম্বর শুক্রবার। চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে মানে শ্রবণায়। তো লগ্নপতির নক্ষত্রে থাকবে, কেমন থাকবে? ভালো থাকবে। সেদিন আবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর রাশিতে, আর শুক্রের সঙ্গে অবস্থান করবে। শুক্র চন্দ্র একসঙ্গে অবস্থান করলে অনেকটা লক্ষ্মী যোগের ফল পাওয়া যায়। মন মেজাজ ভালো থাকে, একটু শরীর মন ভালো থাকে, ইনকাম করতে পারা যায়, ইনকামের সুযোগ আসে, কর্মে ভালো যোগ আসে, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, নতুন কর্ম লাভ, এইরকম যোগ তৈরি হয়। তো আবার এদিকে মঙ্গল চন্দ্র দৃষ্টি বিনিময় হবে। তো সেদিনে আমরা কর্মে বাধা দূর করে জীবনে সাফল্য লাভ করতে পারবো। তো ভালো দিন।
তারপরের দিন চলে যাব 7ই ডিসেম্বর, শনিবার চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, এবং চন্দ্র তখন চলে যাবে কুম্ভ রাশিতে, শনির সঙ্গে সহাবস্থান করবে, তাহলে বিষ দোষ তৈরি করবে। এবার তাহলে কি হবে, আমরা সেদিনে কর্মজগতে চুপচাপ থাকবো, একটু সাবধান থাকবো। যদি সেদিনে কিন্তু কর্মজগতে, যেখানে আমাদের কর্মজগৎ বা কর্ম যেখানে আমরা করি, সেখানে কিন্তু অনেক গুপ্ত শত্রু, আমাদের পাশাপাশি লোকেরা আমাদের ক্ষতি করতে পারে, আমাদেরকে মানে আমাদের জীবনটাকে বিষময় করতে পারে। কিভাবে? তোমার ভালো কেউ দেখতে পারে না, ওই তোমার বিরুদ্ধে গিয়ে পিন করবে বসকে, যেখানে কলকাঠি নাড়া আছে সেখানে নাড়িয়ে দেবে। তো সাবধান থাকো সেদিনটা, বাকি সমস্ত বিষয় শুভ ফল। মন মেজাজ মাঝে 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 একটু আপ ডাউন করবে, তো এটা কোনো ব্যাপার নয়। মনকে বললাম, মন তোমার সব থেকে বড় শত্রু এবং শয়তান। শয়তানকে কন্ট্রোল না করতে শিখলে ভগবানকে পাবে না ভাই, এটা মনে রেখে দিও। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।